যে আমাদের বিএনপি যে সহাবস্থানের কথা বলছে ৫ আগস্ট পরবর্তী রাজনীতির যে প্রেক্ষাপট সেখানে আমরা কিছুটা পরিবর্তন দেখছি। রাজনীতির মঞ্চের কথা যদি বলি আমরা বেশ কিছু পরিবর্তন দেখছি। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে যেমন আমরা দেখছি যে ইসলামিক দলগুলো একটি রাজনীতির কথা বলছে, বিএনপি একটি রাজনীতির কথা বলছে, আসলে কতটুকু চ্যালেঞ্জ হবে এটা, মানে সহাবস্থানের দিকে যদি যেতে চায় বিএনপি, সেটা আমি একটু আপনার কাছ থেকে প্রথম শুনি। কিছুটা বললেন জেসিনা আপা, আপনার কি মনে হচ্ছে কিছুটা? আমি তো দেখছি যে কমপ্লিটলি একটা বৈপরীত্য অবস্থার মধ্যে চলে গেছে। যেমন ধরেন আপনি যদি দেখেন যে এনসিপির সাথে জামাতের অবস্থানটা এখন তো একেবারে দা কুমড়োর মতো মনে হচ্ছে, তাই না? মানে যে কমেন্টগুলো তারা করেছেন এনসিপি জামাতকে নিয়ে, কয়েকদিন আগে আপনি দেখবেন যে বলা হয়েছে যে জামাত প্রতারণা করেছে, তাদের বড় বড় নেতারা বলেছেন। তারপরে বলেছেন যে জামাত এরশাদের মতো, তারপরে বলেছেন যে আপনার আওয়ামী লীগ আর জামাত হচ্ছে মুদ্রার এপিটোপিট, তাই না? তার মানে এগুলা কিন্তু কিছুটা নয় আসলে। হ্যাঁ, মানে গত ৫ই অগস্টের পর থেকে আপনি দেখবেন যে এমনও তো হয়েছিল যে এনসিপির অনেক মিটিংয়ে আমরা দেখেছি যে জামাতের লোকজনও গেছেন না, এটা তো একদম প্রকাশিত। তো সেই জায়গা থেকে বিভাজন তৈরি হয়েছে। আর বিএনপিকে আমি ওই জায়গা থেকে দেখবো যে বিএনপির সাথে বিভাজনটা আসলে প্রথম ১০-১৫ দিন সবাই একই ছাতার তলে ছিল। তারপরে যেটা হয়েছে যে বিএনপির সাথে অন্য সবগুলো দলের একটা বিশাল বিভাজন হয়েছে। এটার একটা রিজন আছে, কারণ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল তো বিএনপি, তাই না? তো বিএনপিকে কাউন্টার দেওয়ার জন্য কোনো সময় বিএনপি মানে জামাত এবং এনসিপি এক হয়েছে, কোনো সময় জামাতের সাথে আরও অন্য দল হয়েছে, কিন্তু বিএনপিকে একটা জায়গায় রেখে তাকে সবসময় কম্পিটিটর হিসেবে দেখা হচ্ছে। হ্যাঁ, এটা প্রথম থেকেই হয়েছে। তো তার মানে যে বিভাজনের কথা আমরা বলছি, আপনি যেটা বললেন যে কিছুটা, এটি আসলে কিছুটা না, এখন এটা প্রকট এবং এটা জাতির সামনে প্রমাণিত এই মুহূর্তে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি যদি দেখেন যে আপনি যে নামটি দিয়েছেন রেইনবো নেশন, আমি জানি না এটা নিয়ে আপনি পরে কথা বলবেন কিনা, আমি হয়তো এখনই একটা মানে কিছু কমেন্ট এটা নিয়ে করতে পারি। যেমন ধরেন আমরা ছোটবেলায় কি শিখেছি, বেনিয়া সহ কলা, তাই না? এটা দিয়েই কিন্তু আমাদের কালার সেন্স তৈরি হয়েছে। তো এই যে রেইনবো নেশনের যে কনসেপ্টটা, যেটি আপনি বললেন নেলসন ম্যান্ডেলা থেকে এসছে, হ্যাঁ, কিন্তু এই কনসেপ্টটা তো পুরো পৃথিবীতেই আছে না? হয়তো কিছু দেশে কোনো কনসেপ্ট মানে জায়গা থেকে এটাকে ডিফারেন্ট পার্সপেক্টিভে দেখা হয়, কিন্তু আপনি যদি মোটা দাগে দেখেন তাহলে আমি তো মনে করি যে যে ধারণাটাকে পেছনে রেখে এই কনসেপ্টটা দেওয়া হচ্ছে, এটা ভেরি বিউটিফুল একটা কনসেপ্ট, তাই না? আমি তো সেই দেশেরই স্বপ্ন দেখি যে দেশে একটা মানে যার ইচ্ছা, যেভাবে সে থাকতে চায় সেটি নিশ্চয়তা পাওয়া, তাই না? তো এখন ধরেন এগুলো বললেও এখন যে সমস্যাগুলো হয়, আপনি দেখেছেন এই রেইনবো নেশন বলার পরে প্রচুর লেখালেখি হচ্ছে যে এটি হয়তো মানে LGBTQ তাদেরকে এক ধরনের করে বলা হচ্ছে কিনা, বা তাদেরকে এক ধরনের সহ অবস্থানে আনার জন্য বলা হচ্ছে কিনা। আসলে মোটা দাগে বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে যেহেতু অনেক ছোট ছোট নৃগোষ্ঠী আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, সবাইকে আসলে একটা ছাতার মধ্যে আনার কথা। তো কনসেপ্ট ওয়াইজ আ ভেরি বিউটিফুল, বাট যেটা হয় যে আপনি আপনার জায়গার থেকে ইন্টারপ্রিটেশনটা কিভাবে করছেন, এবং আপনি দেখবেন যে বাংলাদেশে যারা ধর্মের নামে রাজনীতি করেন, তারা যে কাজটি করেন তারা কিন্তু ইসলামের রাজনীতি করেন না, তারা হচ্ছে মানে মুসলিম সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করেন। এখানে কিন্তু ইসলাম যতটা না প্রায়োরিটি পায়, ইসলামের নিয়মকানুন যতটা প্রায়োরিটি পায়, তার থেকে বেশি প্রায়োরিটি পায় হচ্ছে সেন্টিমেন্ট, তাই না? মানে একটা সেন্টিমেন্ট, যেমন ধরেন এই যে কথাটা আমি বললাম না, মোটা দাগে আমি কিন্তু এখনই বিধর্মী হয়ে যাব, আমি নাস্তিক হয়ে যাব, তাই না? আপনি জানেন যেগুলো করা হয়। তো তার মানে এটা যতটা না রিয়েল ইসলাম তো শান্তির ধর্ম, যতটা না শান্তি এস্টাবলিশ করতে চায়, তারা চায় মানুষের সেন্টিমেন্টকে ব্যবহার করে অশান্তি ক্রিয়েট করতে। তো এই সিচুয়েশনগুলো আমরা আসলে এখন দেখছি, এবং বিভাজনটা আসলে এখন প্রকট।